সকালবেলা যখন তুমি ঘুম থেকে ওঠার পরেই কিন্তু একদম এনার্জেটিক ফিল করো না, বডিতে তত এনার্জি থাকেই না। কিন্তু ধীরে ধীরে যত সময় যেতে থাকে 10টা 11টা 12টা তত আমাদের এনার্জি বাড়তে থাকে। 12টা 12:30টার দিকে তো এনার্জি একদম হাই লেভেলে থাকে, পিকে থাকে, তাই না? তখন আমরা যে কোনো কাজে খুব ভালো ফোকাস করতে পারি, কনসেন্ট্রেট করতে পারি, তখন আমাদের প্রোডাক্টিভিটি অনেক হাই হয়ে যায়, তাই না? কিন্তু আবারও 1টা 2টার দিকে এমন কি যে হয়, এনার্জি একদম লো হয়ে যায়, কিচ্ছু ভালো লাগে না, অনেক টায়ার্ড ফিল হয়, ঘুম পায় শুধু, আমাদের প্রোডাক্টিভিটি কমে যায়, ফোকাস করতে পারি না। এটা শুধু তোমার সাথে হয় না, এটা না সবার সাথেই হয় যে দুপুর 1টা থেকে 4টার মধ্যে এমন একটা সময় আসে যখন আমাদের এনার্জি সত্যিই লো হয়ে যায়। এটাকে বলা হয় আফটারনুন স্লাম্প। আর এটাকে কন্ট্রোল করে আমাদের বডির ইন্টারনাল ক্লক, যেটাকে বলা হয় সার্কাডিয়ান রিদম। সার্কাডিয়ান রিদম আমাদের বডির হরমোনস, বডির টেম্পারেচার, বডির ব্লাড প্রেশার, এই সব কিছুকে কন্ট্রোল করে। যখন রাত্রিবেলা তুমি ঘুমোতে যাও, কখনো ভেবেছো যে তোমার বডি কিভাবে বোঝে যে এখন ঘুমানোর সময় হয়ে গেছে? তখন আমাদের বডি না মেলাটোনিন রিলিজ করে, যার জন্য আমরা স্লিপি ফিল করি, ঘুম পায় আমাদের। আবার যখন সকালবেলা আমাদের বডি কর্টিজল রিলিজ করে, মেলাটোনিনের রিলিজ স্টপ করে দেয়, তখন আমাদের বডিতে এনার্জি চলে আসে আর আমরা সকালবেলা ঘুম থেকে উঠি। তো এই পুরো সার্কাডিয়ান যে রিদমটা রয়েছে না, এটাই আমাদের এই পুরো জিনিসটাকে কন্ট্রোল করে। এছাড়াও আমাদের বডির যে এনার্জি লেভেল, সেটা কতটা হাই থাকবে কতটা লো থাকবে, এই পুরো জিনিসটাকেও কন্ট্রোল করে। 24 ঘন্টায় দুবার এমন হয় যখন আমাদের এনার্জি লেভেল একদম ড্রপ হয়ে যায়। একবার তো রাত্রিবেলা হয় 2টো 3টের দিকে, তখন যেহেতু আমরা সবাই ঘুমোই, তখন আমরা বুঝতে পারি না যে আমাদের এনার্জিটা নেই। কিন্তু দুপুরবেলা এই 1টা থেকে 4টা এমন একটা সময় যখন এই এনার্জি লেভেল আবার ড্রপ হয়ে যায়। বেসিক্যালি ঘুম থেকে ওঠার 7 থেকে 8 ঘন্টা পরে আমাদের এনার্জি লেভেল ড্রপ হয়ে যায়। তো এটা বডির একটা বায়োলজিক্যাল ন্যাচারাল প্রসেস, একটা আমরা বন্ধ তো করতে পারবো না, কিন্তু এটাকে চাইলে কিছু কিছু হ্যাবিট রয়েছে যেগুলো দিয়ে আমরা এটাকে কমাতে পারবো খুব তাড়াতাড়ি, যাতে আমাদের এনার্জিটা আবার রিস্টোর করতে পারি, সেটা আমরা করতে পারবো এই কয়েকটা হ্যাবিটের দ্বারা। প্রথমেই হচ্ছে ঘুম, একটা ভালো ঘুম। তোমরা জানোই যে ভালো ঘুম আমাদের জন্য কতটা ইম্পর্টেন্ট। আমরা কি করি, আমরা রাত্রিবেলা 4-5 ঘন্টা ঘুমোই, যাতে সারাদিনে আমাদের সময় বেশি থাকে, যাতে কাজগুলো তাড়াতাড়ি শেষ করতে পারি, কাজগুলো করার জন্য আমাদের কাছে যাতে অনেক বেশি সময় থাকে। কিন্তু এটা অনেক বড় ভুল ডিসিশন। কারণ কি জানো, যদি আমাদের ঘুম ভালো না হয়, 7 থেকে 8 ঘন্টা যদি আমরা না ঘুমোই, তাহলে আমাদের বডির ওই যে সার্কাডিয়ান রিদম, আমাদের বডির যে এনার্জি লেভেলটা, সেটাকে রিস্টোর করতে পারে না ঠিক করে। যার জন্য পরের দিন তুমি যখন কাজ করতে যাবে, 1-2 ঘন্টা ভালোই কাজ করবে, কিন্তু তারপরে খুব তাড়াতাড়ি তুমি ফোকাস করতে পারবে না, তোমার প্রোডাক্টিভিটি কমে যাবে, সেই কাজটাও ঠিকঠাক কমপ্লিট করতে পারবে না, অনেক অসুবিধা হবে সেটা করতে। কিন্তু একই জায়গায় তুমি যদি ভালো ঘুম নাও, 7-8 ঘন্টার খুব সুন্দর একটা ঘুম নাও, তারপরে তুমি যদি সেই কাজটা করতে যাও, দেখবে সেই কাজে খুব সুন্দর ফোকাস করতে পারবে, কনসেন্ট্রেট করতে পারবে, এবং সেই কাজে তোমার প্রোডাক্টিভিটি অনেক ভালো হবে। তো কম ঘুমিয়ে কখনোই তুমি এটা করতে পারবে না, তোমার এনার্জিকে রিস্টোর করতে পারবে না। তার জন্য তোমার একটা 7 থেকে 8 ঘন্টার ভালো ঘুম প্রয়োজন। তো ঘুম অনেক ইম্পর্টেন্ট। এরপর কাজের মাঝখানে তুমি ছোট ছোট ব্রেক নিতে পারো। দুপুরবেলা যখন আমাদের এনার্জি লেভেল একদম ড্রপ হয়ে যায়, সেই সময়টাতে তুমি যদি একটু বাইরে গিয়ে হেঁটে আসো, 15-20 মিনিটের যদি একটা ওয়াক নাও না, যখন তুমি কাজ সম্পর্কে কিচ্ছু ভাববে না, ব্রেনটাকে একদম ব্ল্যাঙ্ক করে দাও, বা তুমি ভালো কিছু ভাবো যেটা ভাবতে তোমার ভালো লাগে, তোমার ফ্যান্টাসি নিয়ে ভাবো, ওই সময়টাতে 15-20 মিনিট একটু হেঁটে আসো, একটু ভাবো অন্য কিছু, কাজের থেকে একদম বেরিয়ে যাও, দেখবে তোমার এনার্জি আবার রিস্টোর হয়ে যাবে খুবই তাড়াতাড়ি। কিন্তু আমরা কাজের মাঝখানে ব্রেক নেওয়াকে আমরা ট্যাবু হিসাবে দেখি, যে কাজের মাঝখানে ব্রেক না, একটানা কাজ করতে হবে, 8-9 ঘন্টা বসে বসে কাজ করতেই হবে, কাজের মাঝখানে আবার কিসের ব্রেক? হ্যাঁ, এটা আবার কে নেয় না, এটা করলে হবে না। যখন তোমার এনার্জি ড্রপ হয়ে যাবে না, তখনও তুমি যদি সেভাবে কাজ করতে থাকো, তোমার প্রোডাক্টিভিটি ভালো থাকবে না, সেই কাজটাতে ভুল হওয়ার চান্স বেড়ে যাবে, ফোকাস করতে পারবে না তুমি, অসুবিধা হবে, টায়ার্ড ফিল করবে, তোমার ব্রেন ফ্যাটিগ হয়ে যাবে। যার জন্য একটু একটা ছোট্ট ওয়াক নিয়ে আসো, যার সাথে কথা বলতে ভালো লাগে তার সাথে একটু হেঁটে আসো, 10-15 মিনিট 12 মিনিট, আরে ঘরের মধ্যেই 2-3 পাক ঘুরে নাও না, হেঁটে নাও না, কি আছে 10-15 মিনিট, দেখবে তোমার এনার্জি খুব তাড়াতাড়ি রিস্টোর হয়ে যাবে। এরপর কি জানো, এরপর এটা শুনলে না তোমরা হাসবে। আমরা বাঙালিরা দুপুরবেলা যে মিল নেই, যে খাবার খাই, সেখানে কার্বসের পরিমাণ অনেক বেশি থাকে, আর আমরা কোনো কম খাই না, আমরা একদম পেট ভরে খাই, আমরা একদম পেট ব্লাস্ট করে খাই, অনেক বেশি খাই, তাই না? তোমরা হয়তো এটা জানোই, জাপানের লোকেরা কিন্তু কখনোই পেট ভরে খাবার খায় না, তাদের পেট যখন 80% ফুল হয়ে যায়, তখনই তারা খাওয়া বন্ধ করে দেয়, এর থেকে বেশি তারা খায় না। তাই হয়তো তোমরা এটাও শুনেছো যে জাপানের লোক অনেক বেশি বাঁচে, তারা 90 ইয়ার্স 100 ইয়ার্স পর্যন্ত বাঁচে, কিন্তু আমরা 65, 70, 75 এর বেশি বাঁচি না আমরা, তাই না? এটাই কারণ যে আমরা পেট ভরে ভরে খাই, ভুঁড়ি হয়ে যায়, ডায়াবেটিস, কত রোগ আমাদের দেখা দেয়। কিন্তু জাপানের লোক এত বেশি খায় না। আর যত বেশি তুমি খাবে না, এই যে বেশি বেশি ভরে খাওয়া, পেট ভরে খাওয়া, সেটাকে ডাইজেস্ট করার জন্য তো এনার্জি লস হয়, যার জন্য খাবার পরে, এই যে হেভি মিল খাওয়ার পরে আমরা টায়ার্ড ফিল করি। দুপুরবেলা যখন তুমি ওই ভাত মাছ মাংস খাওয়ার পরে কি খুব এনার্জি পাও কাজ করার জন্য?
জন্য একদমই পাবে না। তখন শুধু একটা বালিশ আর একটা বিছানা লাগবে, আমি ঘুমোবো, আমার ঘুম পাচ্ছে, সরো এখান থেকে, এরকমই ফিল হয়, এতটা টায়ার্ড ফিল, এতটা অলস ফিল হয়। তো একদম পেট ভরে কখনোই খাবে না, 80% ফুল করে খাও। আর কার্বসের সাথে সাথে প্রোটিনস, ফাইবার্স এগুলো একটু রাখার চেষ্টা করবে। তাহলে দেখবে তোমার যে খাওয়ার পরে যে এতটা টায়ার্ড তুমি ফিল করতে, এতটা অলস ফিল করতে অতটা করবে না, আর খুব তাড়াতাড়ি তোমার এনার্জিটা রিস্টোর হয়ে যাবে। আর লাস্ট কিন্তু এটাও ইম্পর্টেন্ট, ছোট্ট একটা ন্যাপ, 15 থেকে 20 মিনিটের একটা পাওয়ার ন্যাপ নিতে পারো। তুমি 5 মিনিটের যদি ন্যাপ নাও কিছু হবে না, কিন্তু এটাতে কোনো লাভ নেই। আবার তুমি যদি 2 ঘন্টার ন্যাপ নাও, যেটাকে ন্যাপ বলা হবে না, ঘুমই বলা হবে, সেই 2 ঘন্টার ন্যাপেও কিছু হবে না। তারপরে ঘুম থেকে ওঠার পর তুমি আরও টায়ার্ড ফিল করবে, আরও কেমন তোমার আরও অলস ফিল হবে, তখন ঘুম থেকে ওঠার পর লেজি ফিল হবে। কিন্তু তুমি যদি 15 থেকে 20 মিনিট একটা মেডিটেশন মোডে যাও, যে সব কিছু ভুলে গিয়ে তুমি একদম ফোকাস, শুয়ে আছো, চোখ বন্ধ করে শুয়ে আছো, কিছু ভাবতে হবে না, শুয়ে আছো জাস্ট ব্ল্যাঙ্ক, 15 থেকে 20 মিনিট যদি এমন করো, তারপরে ওঠার পরেই তুমি এনার্জেটিক ফিল করবে। আমার সাথে এটা আজকেই হয়েছে। আমি তো এগুলো নিজের কথা না, ভিডিও দেখে শিখে সেখান থেকেই বলছি। তো এগুলো না আমি জানতাম না আগে, আজকে দেখার পরে জানলাম। কিন্তু আমি অনেক দিন থেকে অজান্তেই আমি এগুলো ফলো করতাম। আমি প্রথমে ভিডিওস দেখি, স্ক্রিপ্ট লিখি, তারপরে সেগুলো নিয়ে ভাবি, কিন্তু সাথে সাথে আমি ভিডিওস বানাই না। তারপরে না আমার ব্রেন টায়ার্ড হয়ে যায় সেই জিনিসগুলো করতে করতে, সাথে সাথে আমি ভিডিও বানাই না। তখন আমি কি করি, 15 থেকে 20 মিনিটের একটু শুয়ে থাকলাম, চুপচাপ বসে থাকলাম, একটু ভাবলাম, একদম ব্ল্যাঙ্ক হয়ে থাকলাম, এরকম। মানে 15 থেকে 20 মিনিটের যে পাওয়ার ন্যাপটা নিই, তখন আমি ওই টাইমে আজকেই নিয়েছি। আমি দেখলাম, লিখলাম, তারপরে 15-20 মিনিটের মতো শুয়েছিলাম, তারপরে উঠলাম, পুরো এনার্জি, মানে আমি এত বেশি এনার্জেটিক ফিল করছি। তারপরে আমি ভাবলাম যে এখনই ভিডিও বানাবো, খাওয়া দাওয়া পরে হবে ভাই, আমি এখন এনার্জেটিক ফিল করছি, আমি ভিডিও বানাবো। আজকে আমার সাথে হয়েছে। আর আজকে হওয়ার কারণ এটা যে আমি আজকে দেখলাম না, তো আমি ভাবছিলাম ও যে হবে, তো হয়েই গেছে, এরকম ব্যাপার। তো এটা এমন না যে আমি জানতাম, আমি অজান্তেই করতাম, আমি আগেও রেজাল্ট পেয়েছি, আর আজকে তো জানলামই। তো এটাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তো যে কয়েকটা জিনিস আমাদের দুপুরবেলায় এই যে টায়ার্ডনেস ফিল করে এনার্জি ড্রপটা যে হয়, এটাকে চাইলেই তোমরা কমাতে পারবে এই কয়েকটা স্টেপ ফলো করে। ঠিকঠাক ঘুমাবে, একদম 7 থেকে 8 ঘন্টার সাউন্ড স্লিপ। দুপুরবেলা যে খাবার খাবে, পেট ব্লাস্ট করে কখনোই খাবে না, আর কার্বসের সাথে ফাইবার্স, প্রোটিনস এগুলো অ্যাড করবে। তারপরে কাজের মাঝখানে যখন বেশি টায়ার্ড ফিল করবে, যখন এই এনার্জি তোমার ডাউন হয়ে যাবে, প্রোডাক্টিভিটি কমে যাবে, তোমার ফিল হচ্ছে টায়ার্ড ফিল করছো, তখন একটু ব্রেক নাও, তখন একটু হেঁটে আসো বাইরে থেকে। সবশেষে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে 15 থেকে 20 মিনিটের একটা পাওয়ার ন্যাপ তোমার এই পুরো এনার্জিটাকে আবারও রিস্টোর করতে খুবই হেল্প করবে। এগুলো করে দেখো, আমার মনে হয় তোমরা চেঞ্জ দেখতে পাবে। তো আজকের ভিডিওতে এই নলেজগুলোই তোমাদের সাথে শেয়ার করার ছিল। যে এই ভিডিও দেখে আমি তোমাদের এগুলো শেয়ার করলাম, সেই ভিডিওর লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা চাইলে সেই ভিডিওটাও দেখতে পারো, কারণ ওই ভিডিওতে আরো সুন্দরভাবে এক্সপ্লেন করা রয়েছে জিনিসগুলো। তো দেখা হচ্ছে আবার এমন ইন্টারেস্টিং টপিক নিয়ে, যেগুলো রোজ আমাদেরকে 0.1% করে ইমপ্রুভ করবে। ততক্ষণ পর্যন্ত